সায়েন্স এ টু জেড তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10 লাইফ সায়েন্সের সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা দুদিন আগে দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি, তাই জন্য সরি। আমাদের পুরো সাজেশনটা তো একটা বোর্ডে লেখা সম্ভব নয়, তাই মোবাইলে নিয়ে এসেছি। প্রথমে আমাদের দুটো চ্যাপ্টার আছে, একটা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, 2 নম্বর ক্লাস আছে জীবেদের প্রবাহমানতা, যা কোষ বিভাজন ও কোষ চক্রের মধ্যে আছে। ফার্স্ট কোশ্চেন, টপিক চলন, ন্যষ্টিক চলন এবং ট্যাকটিক চলনের পার্থক্য। এটা পড়বে। অবশ্যই বলে রাখি, তোমাদের স্কুলে যেসব সাজেশন দেবে সেই সাজেশন গুলো করে যাবে, কারণ ওই সাজেশন গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমার দেওয়া সাজেশন গুলো পরে করবে, স্কুলের সাজেশন গুলো আগে করবে। টপিক চলন, ন্যষ্টিক চলন এবং ট্যাকটিক চলনের পার্থক্য তোমাদেরকে এমনি দেবে না, তোমাদেরকে দেবে টপিক চলন এবং ন্যষ্টিক চলনের পার্থক্য। ধরুন আমার প্রতিটি চলনের উদাহরণ তোমাকে বললো, একটা কোথাও গেছো, তুমি লজ্জাপতি গাছটি ছুলে সেটা মুদে গেল, কেন মুদে গেল, এটা এমনি কোশ্চেন দেবে। 2 নম্বর, হরমোনকে জীবদের রাসায়নিক সমন্বয় বলা হয় কেন, এটা অবশ্যই করবে, ইম্পর্টেন্ট বলে। 2 নম্বর, অক্সিন সাইটোকাইনিন হরমোনের কাজ করবে। অঙ্গপ্রকটতার ক্ষেত্রে দুটি উদ্ভিদ হরমোনের বিপরীতধর্মী ক্রিয়া করবে। কোন উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগে কেটে দিলে গাছটির অধিক অংশ শাখা প্রশাখা সৃষ্টি হয় কেন, করবে। বীজের অঙ্কুরোদ্গম এবং উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি জীববিজ্ঞানী হরমোনের ভূমিকা করবে। আগাছা দমনে কৃষক ফসল বৃদ্ধি ও বীজহীন ফলে, মানে এটা একটা পার্সোনাল কারবিটা আসলে লিখতে হবে। আর যদি খুবই কঠিন কোশ্চেন হয়, রিচম্যান ল্যান্ড প্রভাবটা করবে, যেটা গোলাপ গাছের উপর করা হয়েছিল। আরো কোশ্চেন আছে, সেগুলো আমি মোবাইল দেখে বলছি। প্রাণী হরমোন থেকে যেগুলো করবে, প্রথম করবে উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য, অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি পার্থক্য, ডায়াবেটিস ইনসিপিটাস এবং ডায়াবেটিস মেলিটাসের পার্থক্য অবশ্যই করবে। পিটুইটারি থেকে নিঃসৃত বর্ধিত হরমোনের নাম করবে, তার মধ্যে বেশি করে করবে এসজিটিএইচ এবং ইএইচ ও এডিএইচ। এগুলো করবে প্রতিটা হরমোনের কাজ। মানবদেহে জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণের জিটিএইচ দুটি ভূমিকা করবে। নেক্সট কোশ্চেন, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণকারী, এটা করবে লেখচিত্রের সাহায্যে। অ্যাড্রিনাল হরমোনকে কেন আপৎকালীন হরমোন বলা হয়, এর কাজ করবে। হরমোনের কাজ যেগুলো করবে, একটা হচ্ছে থাইরয়েডের করবে, না থাইরয়েড বলছি, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, বাস, আর কিছু করতে হয় না। ইনসুলিন ও গ্লুকাগনের বিপরীতধর্মী কাজটা করবে। গ্লুকাগন ও ইনসুলিনকে কেন বিপরীতধর্মী হরমোন বলা হয়, এগুলো করবে। নেক্সট কোশ্চেন, স্নায়ু থেকে করবে, স্নায়ুতন্ত্র থেকে যেগুলো করবে, হরমোন ও স্নায়ুর পার্থক্য, অ্যাকশন এবং ডেনড্রনের পার্থক্য। দরজা খুললে, দরজায় ঘন্টা বাজলো, তুমি শব্দ শুনে মানে ওর স্নায়ুবিক পথটা এঁকে দেখাতে হবে। গরম জিনিসে হাত দিলে হাতটা সঙ্গে সঙ্গে তুলে নিলে, তো এটা স্নায়ুবিক পথটা এঁকে দেখাতে হবে। স্নায়ু কোষ, স্নায়ুতন্ত্র এবং স্নায়ুর মধ্যে আন্তঃ সম্পর্ক লেগে এটা করবে। মেরেঞ্জিস এবং সিএসএফ এর অবস্থান কাজ করবে। মিশ্র স্নায়ু, বহির্বাহী স্নায়ু এবং অন্তর্বাহী স্নায়ু কাজ করবে, নামগুলো লিখবে। হলো কেন্দ্রীয় স্নায়ু এবং প্রান্তীয় স্নায়ু অংশগুলো লিখবে। মস্তিষ্কের প্রতিটা কাজ করবে, সুষুম্না শীর্ষক এবং লঘু মস্তিষ্ক ও গুরু মস্তিষ্ক কাজগুলো করবে। হাঁচি ও কাশি বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এগুলো ব্যাখ্যা করো, এটা করবে। দৈনন্দিন জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব করবে। দূরের জিনিস এবং কাছের জিনিসে দেখার ক্ষেত্রে চোখের উপযোজনের ব্যাখ্যাটা করবে ছকের সাহায্যে। মায়োপিয়া এবং হাইপারপিয়া প্রতিকার কারণগুলো করবে, কি কি লেন্স ব্যবহার করা হয়। আর প্রাণীদের গমন থেকে করবে গমন চালিকা শক্তি,
গুলি লেখো, এটা করবে। গমনের সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক এবং অন্তর্করণের ভূমিকা লেখো, করবে। মেরেঞ্জিস কি করবে? মাছেদের গমনের মায়োটম পেশির ভূমিকা লেখো, করবে। বল সকেট সন্ধি এবং কবজা সন্ধির উদাহরণ করবে। ফ্লেকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন এর প্রতিটা রোটেশন বেশি করে রাখবে। এদের সংকোচনের ফলে কি ঘটে, এটা করবে। ফ্লেকশন এবং অ্যাডাকশনের পেশির কার্য পদ্ধতি পরস্পরের বিপরীত, উপযুক্ত উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো, এগুলো সব করবে। তাহলে আমাদের প্রথম চ্যাপ্টার শেষ। এতগুলো কোশ্চেন করলেই আমাদের প্রথম চ্যাপ্টারে হয়ে যাবে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে জীবনের প্রবাহমানতা। জীবনের প্রবাহমানতা। নেক্সট চ্যাপ্টার। এখান থেকে যেগুলো করবে, কোষ বিভাজন ও কোষ চক্র থেকে জিন, ডিএনএ ও ক্রোমোজোমের আন্তঃ সম্পর্ক। এটা এবছর 2025-এ কোশ্চেনে চলে এসছে মাধ্যমিকে, তাও করে রাখবে, তোমাদেরও ইম্পর্টেন্ট। ডিএনএ আরএনএ এর পার্থক্য, অটোজোম সেক্স ক্রোমোজোমের পার্থক্য, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন পার্থক্য, মিওসিস মাইটোসিসের পার্থক্য, উদ্ভিদ কোষ মাস্টোসিস এবং প্রাণী কোষ মাইটোসিসের পার্থক্য। একটি উদ্ভিদের পাতায় কোষের ক্রোমোজোম সংখ্যা 24 হলে পরমাণু মাতৃকোষ, ডিম্বাণু এবং নির্মিত নিউক্লিয়াস, শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত, এটা অঙ্কটা করে দেখাতে হবে। নেক্সট কোশ্চেন করবে, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণীর সাহায্যে লেখো, এটা করবে। সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের কত প্রকার ও কি কি, মানে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের কত প্রকার হবে, এটা করবে। ইন্টারফেজ দশার পার্থক্য মানে তাৎপর্য করবে। কোষচক্র এবং ইন্টারফেজ দশায় কি কি সংশ্লেষিত হয়, করবে। বিভাজনের পূর্বে ইন্টারফেজ দশার পর্যন্ত কেন, এটা করবে। কোষচক্রের গুরুত্ব অবশ্যই করবে, কারণ আসতে সম্ভাবনা বেশি। কোষচক্রের বিভিন্ন বিন্দুর নিয়ন্ত্রণ নষ্ট হলে কি কি ঘটবে, জীবন মানে ওগুলোকে কি করে ফিডব্যাক করতে হবে, ওটা লিখতে হবে। মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ, অ্যানাফেজ, প্রোফেজ ও টেলোফেজের কি কি ঘটে, এটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো, কারণ সবাই এটা কঠিন লাগে, এটা সবাই গুলিয়ে যায় বই দেখলে। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও টেলোফেজ পরস্পরের বৈশিষ্ট্য বিপরীত আলোচনা করো, এটা করবে। মিওসিসের তাৎপর্য করবে। মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন, মাইটোসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন, আর মাইটোসিসের তাৎপর্য করবে। মাইটোসিসের সমবিভাজন বলা হয় কেন, মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো, এটা করবে। এগুলো সব করবে। ক্রসিং ওভার কাকে বলে, এর গুরুত্ব কি, করবে। ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলির কাজ ভালোভাবে মুখস্থ রাখবে, যেমন টেলোমিয়া, সেন্ট্রোমিয়া, NOR নর অর্গানাইজার, নিউক্লিয়াস অর্গানাইজার রেজিয়ার, NOR পুরো নাম হচ্ছে, এটা তুমি NCERT বই পাবে, এটা অন্য কোনো বই পাবে না। এগুলো ছিল কি কোশ্চেনগুলো সবাই লিখে নেবে। আর আমার এতটুকু বোর্ড তো, তাই লেখা সম্ভব নয়, তাই আমি দেখে বলে দিলাম। ছবিগুলো লিখে দিচ্ছি। প্রথম ছবি করবে নিউরন, ভালোভাবে করবে, ইম্পর্টেন্ট। দ্বিতীয় ছবি করবে প্রতিবর্তের চাপ, ভালোভাবে করবে। তৃতীয় ছবি করবে প্রাণীতে, প্রাণী নিউরনের ছবি ভালো করে করবে। কতক্ষণ ক্লাসটা হলো, 9 মিনিট। প্রতিবর্তের চাপ ভালো করে করবে। প্রাণীদের কোষ মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশা করবে। আদর্শ ক্রোমোজোম করবে, ক্রোমোজোমের চিত্রটা করবে। এতটা পর্যন্ত আজকের ক্লাস। মানে 10 মিনিট হলো। বাই। আজকে সবাই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে।
এবং শ্রীকৃষ্ণ ব্যাচ এর জন্য 50টা সাবস্ক্রাইব অবশ্যই এই চ্যানেলে করবে। আজকের পর্যন্ত এতটাই, এবং সবারই পরীক্ষা ভালো হবে এতটাই আশা করি।